৬,৫০০-ও বেশি শূন্যপদ। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরাতে ৬,৫০০-ও বেশি শূন্যপদ খালি রয়েছে। নিয়োগের প্রত্যাশায় রেকর্ড সংখ্যক বেকার যুবক-যুবতী। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরাতে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক দিন ধরে বেকার রয়েছে, কিন্তু শূন্যপদ আর পূরণ হচ্ছে না। কবে সেই শূন্যপদ পূরণ হবে এ নিয়ে বিস্তারিত পুরা ভিডিও দেখতে থাকো। আর যারা নতুন ভিউয়ার্সরা রয়েছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। ঠিক আছে বন্ধুরা, বিস্তারিত দেখে নাও আজকের ফরিয়াদ নিউজ পেপার কি বলা হয়েছে। স্টাফ রিপোর্টার। আজকের ফরিয়াদ। ২১শে জুন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য যেখানে প্রত্যাশী যুবক যুবতীদের তরফে আন্দোলন চলছে, সেই জায়গায় দপ্তরের বিভিন্ন স্তরে তথা সেকশনে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের ভাবনা চিন্তা যে রয়েছে, অতি সম্প্রতি সরকারের তরফে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল। রাজ্য মন্ত্রিপরিষদের একজন মন্ত্রী জানিয়েছিলেন, যেহেতু শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই শূন্যপদগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া জারি রয়েছে। তবে কবে নাগাদ সব শূন্য পদ নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারে কোন নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি করা হয়নি। তবে স্বরাষ্ট্র দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে জানা গেছে, এই দপ্তরে এখনো পর্যন্ত ৬,৫০০-এরও বেশি শূন্য পদ রয়েছে। তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ বিভাগের শূন্য পদ রয়েছে ৩৭৮টি। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ শূন্যপদ ৩৪৬টি। হেড কনস্টেবল এবি পুরুষ বিভাগের ২৭৫টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল ইউবি পুরুষ বিভাগে ৩১২টি শূন্যপদ রয়েছে। কনস্টেবল পুরুষ এবং মহিলা বিভাগে রয়েছে যথাক্রমে ১৭৮১টি এবং ১২১টি। গ্রুপ ডি কর্মী পদে শূন্যপদ ১৩৮টি। এলডি ক্লার্ক পদে শূন্যপদ ১০৪টি। এনরোল ফলোয়ার শূন্য পদ ৬০৭টি। রাইফেলম্যান এর ক্ষেত্রে শূন্য পদ ৭২৬টি। এছাড়া হাবিলদার জিডি অল ট্রেডস ৫৪০টি শূন্য রয়েছে। অন্যদিকে নায়েক জিডি অল ট্রেডস ২৫৮টি শূন্য পদে রয়েছে। হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ বিভাগে ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানা গেছে। এছাড়া সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ বিভাগে ৫১টি শূন্য পদ রয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের অন্যান্য সেকশনে আরও কিছু শূন্য পদ রয়েছে। তথ্য অনুযায়ী বোঝাই যাচ্ছে, শূন্যপদ পূরণ করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের হাতে। সংশ্লিষ্ট সূত্র দাবি করা হয়েছে, এক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ প্রক্রিয়া গত কয়েক বছর ধরে না হওয়ায় থানা ফার, মহকুমা পুলিশ আধিকারিকের অফিস কিংবা অন্যান্য অফিসের কাজকর্ম অনেকটাই স্লো হয়ে পড়ছে।